আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেশি মুরগি রান্না করে দেখাবো। এজন্য হচ্ছে গিয়ে আমি একটি বড় কড়াই নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে গরম মসলা দিয়ে দিয়েছি। আসলে গরম মসলার পরিমাণটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এখানে গরম মসলার পরিমাণটা খুবই কম। কারণ হচ্ছে গিয়ে আমি গরম মসলাটা আর গরম মসলার আরকি স্মেলটা একদমই বেশি নিতে পারি না। এজন্য আমি সবসময় গরম মসলাটা কম দিয়ে রান্না করি। তো এটা দেওয়ার পরে আমি মাংস রান্নার জন্য প্রয়োজনীয় যা উপকরণ সবগুলোই দিয়ে দিয়েছি এবং মশলাটা যখন আমি কষাবো এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। কারণ আপনি মশলা বা মাংস তরকারি যেটাই হোক না কেন ওটা যখন আপনি ভালোভাবে কষিয়ে নেবেন তখন সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে কষানোর পরেই সুন্দরভাবে তারপরে আমি মাংসটাকেও দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে এখানে আমি প্রায় ৩ বার পানি দিয়ে এটাকে সুন্দরভাবে রান্না করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে লাস্টে আমি ঝোল দিয়েছি। যারা আমার পেজটি এখনও ফলো দেননি প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে একটু সাপোর্ট দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই। ইদানিং আমার ভিডিওতে ভিউ আর হচ্ছে গিয়ে কমেন্টসের ফলোয়ার সবই তুলনামূলক অনেক, অনেক কম হচ্ছে। যার জন্য দেখা গেছে আমার কাজ করতে একেবারে অনীহা জাগে। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে দেখুন এই যে তরকারি রান্নাটাও হয়ে গেছে। তো তরকারিটাতে আমি অনেকটা ঝোল রেখেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।